মুনাজাতের গুরুত্ব ও ফজিলত। মুমিন বান্দার জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়া ও আখিরাতে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া, সব ধরনের কল্যাণ ও মঙ্গল লাভ করা এবং সর্বপ্রকার বালামুসিবত ও অকল্যাণমঙ্গল থেকে নিরাপদ থাকার একটি অন্যতম মাধ্যম হচ্ছে দোয়া। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার ডাকে সাড়া দেন। তার দোয়া কবুল করেন। তার প্রতি সন্তুষ্ট হন। তার গুনাহ ক্ষমা করেন। তার মর্যাদা বৃদ্ধি করে দেন। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকবে, অর্থাৎ আমার কাছে দোয়া করার ব্যাপারে অহংকার করবে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অন্যত্র ইরশাদ হয়েছে, যখন আপনার কাছে আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তাদেরকে বলুন, নিশ্চয় আমি তাদের নিকটে আছি। দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে তখন আমি তার দোয়া কবুল করি, সুতরাং তারাও, আমার বান্দারাও, যেন আমার কথায় সাড়া দেয়, আমার আদেশ নিষেধ মেনে নেয়, আমার প্রতি ঈমান রাখে, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তিনি আরও বলেন, আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ কোনো জিনিস নেই। তিনি আরও ইরশাদ করেন, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। তিনি আরও বলেন, দোয়া মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ, আসমান ও জমিনের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয় মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় তার কৃত গুনাহের কারণে, দোয়াই কেবলমাত্র তাকদীরকে পরিবর্তন করতে পারে, আর নেক কাজই একমাত্র হায়াত বৃদ্ধি করতে পারে। যাকে দোয়া করার তাওফিক দেয়া হয়, কবুল হওয়ার নেয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না।